নমস্কার, আমি সায়ন। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। সত্যি ঘটনা, ভূতের ঘটনা, অদ্ভুতুড়ে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার ফ্যামিলির সাথেও কিছু awkward কিছু ঘটনা ঘটেছে আমার বাবা-মায়ের সাথে, আমার ফ্যামিলির লোকজনের সাথে। সেগুলো আজকে বলব। আজকে বলব না, মানে পরবর্তীকালে বলতে থাকবো, কারণ এটা আমার নতুন চ্যানেল। ও সবাই পাশে থাকবে, ভালোবাসা দেবে, অনেক, অনেক ভালোবাসা দেবে। তো চলো শুরু করা যাক আজকের ঘটনা। ঘটনাটা ৬ মাস আগের। ঠিক আছে? আমি যেই বিল্ডিং এ কাজ করি, আমি সোনার কাজ করি। ১ম এ বলে রাখি, এক্সাক্ট লোকেশন আমি বলতে পারব না। প্রথমত ওখানে এখন আমি কাজ করি। আমাকে মেরে ভাগিয়ে দেবে যে আ তুই এইসব ঘটনা আমাকে আগে কেন বলিসনি? প্রথমত। দ্বিতীয়ত, যদি বলি তাহলে ওটা প্রমোটারই হচ্ছে। ওইটা বিল্ডিংটা ওইখানে ফ্ল্যাট আর কেউ কিনবে না। ঠিক আছে? আমি যদি এক্সাক্ট লোকেশনটা বলি। আমার নামে কেসও হয়ে যেতে পারে। প্রমোটার আমার নামে কেস করে দেবে। আমি ফেঁসে যাবো বাজেভাবে। তো লোকেশনটা বলছি না। কলকাতায়, বউবাজারের মধ্যে। ঠিক আছে? এইবার উম রাত্রির বেলা আমি কাজ করছি। ঠিক আছে? সেদিনকে আমার প্রচুর কাজের চাপ। আমি সেদিনকে রাতের বেলা নাইট দিচ্ছি। তো রাত্রির তখন ১:৩০ বাজে। আমার ঘরের স্ট্রাকচারটা আগে একটু বলে রাখি। ঘরটার স্ট্রাকচারটা হচ্ছে সোজাসুজি একটা দরজা। আমি বসে কাজ করি বাঁ পাশে। ডান দিকে সাইডওয়েজ আরেকটা দরজা। ঠিক আছে? তো বসে কাজ করছি, খুব ভালো কথা। হঠাৎ করে রাত্রির তখন ১:৩০ বা ১টা এরকম সামথিং হবে, আমার অত এক্সাক্ট টাইম মনে নেই। হঠাৎ করে নক ২ বার। টক, টক। ঠিক আছে চলো। আমার না একটু খটকা লাগলো। এত রাতের বেলা নক। বিল্ডিং এ থাকে লোক, কিন্তু সেদিনকে কেউ ছিল না। প্রথমত আমার মনে আছে, এটা মনে আছে সেদিন কি বার ছিল? শনিবার ছিল। পরের দিন রবিবার, সবাই ছুটি। ওই দোকানে ম্যাক্সিমাম সব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গায় কাজ করে। তারা চলে গেছে। ঠিক আছে? তো নক। আমার একটু ভয় লাগলো, সত্যি কথা, যে চোর ডাকাতও হতে পারে, সোনার কাজ করি, হাজার হোক। তো প্রথমত পাত্তা দিইনি। একটু ভয় লাগছিল কিন্তু পাত্তা দিইনি। ঠিক আছে, হতে পারে। এইবার আবার নক। আধা ঘন্টা পরে, ঠিক তখন ২টো বাজে। ২টো বা সামথিং এরকম কিছু হবে। ২টো বাজে, নক। আমি তখন গল্প শুনছিলাম, সানডে সাসপেন্স শুনছিলাম। তো আবার নক। এইবার আমার একটু ভয় লাগলো, যে ব্যাপারটা যে হঠাৎ করে এরকম নক করছে বারবার করে। আমি ডাক দিয়েছি, বাইরে কেউ আছে? বাইরের থেকে কোনো রেসপন্স নেই। না থাকাটাই স্বাভাবিক, অত রাতে কেউ থাকছিল না। এইবার হঠাৎ করে ডান পাশের যে দরজাটা আমি বললাম, ওটাতেও নক একসাথে। টক, টক। এইবার আমার একটু ভয় লাগছে। সত্যি কথা বলতে আমার একটু ভয় লাগছিল। এত রাতে মানুষ প্রথমত হবে না, কোনোভাবেই সম্ভব না। তো কুকুর বিড়াল হতে পারে, কিন্তু ওখানে সত্যি কথা বলতে কুকুর নেই, বিড়াল আছে। একটা বিড়াল আছে, সেটা পরে আসছি। বিড়ালটা হতে পারে, কিন্তু বিড়াল তো আর টক টক করে শব্দ করবে না। বিড়ালদের হাতে প্যাডিং থাকে, ওদের মোটা, ওরা জোরে শব্দ করতে পারে না। মারলে দরজাটা নড়বে, আর কিছুই হবে না। তো ঠিক আছে। এইবার ২টো দরজায় একসাথে নক। মানে সামনের দরজাটা ২ বার করে নক হচ্ছে, এই পাশের দরজাটা সিকোয়েন্সে টক টক, টক টক, টক টক, টক টক। সিঙ্ক ব্যাপারটা। এইবার আমার লিটারালি ফেটে হাতে চলে এসছে যে এটা কি হচ্ছে এটা। ঠিক আছে? কিন্তু ভয় কিন্তু আমার তখনও যে অতটা ভয় লাগেনি যে ভূত প্রেত বা কিছু। আমি ভাবছি হয়তো কেউ অত রাতের বেলা কে আর হবে? হয়তো উপর থেকে উপরের লোকই এসছে নিচে। আমি কিন্তু তখনও জানি না যে নেই লোক। তো ঠিক আছে, আমি আরো জোরে বলেছি যে কে? জোরে বলেছি, কে? হঠাৎ করে না দরজাটার মধ্যে মনে হচ্ছে না এরকম ভাবে নখ দিয়ে ওরকম ওপর থেকে কেউ নিচে এরকম ভাবে ঘষছে। নখ, বড় বড় নখ। এইবার আমি না একটু দুঃসাহসিকতার কাজ করেছি। এপাশে এরকম একটা ছোট কাটা মতো নেটের জানলা আছে, হাওয়া বাতাস ঢোকার জন্য। ঘরটা যেহেতু ছোট, এবার সোনার ঘরে সাধারণত আগুন টাগুন জ্বলে, এর জন্য হাওয়া টাওয়া বেরোনোর জন্য ওখানে একটা ছোট একটা জানলা আছে, নেটের জানলা। ওইখান থেকে বাইরে দেখা যায়, ওখানে কোনো পাল্লা নেই। আমি না ওখান থেকে উঁকি মেরেছি। এটা আমার জীবনে বড় ভুল করেছিলাম আমি। উঁকি মেরে আমি দেখছি
পেছন দিকে কেউ ঘুরে দাঁড়িয়ে আছে। আমার লিটারালি কাটা দিচ্ছে এখনো বলতে গিয়ে। দেখছি পেছন দিকে কেউ ঘুরে দাঁড়িয়ে আছে, মানে আমার দিকে মুখ করে না, সামনের দিকে মুখ করে, কিন্তু দরজায় নক। দুটো দরজায়, সামনের দরজাটা, ডান দিকের দরজাটা। আমার লিটারালি আমার তখন অবস্থা খারাপ ভয়ে। আমি আমি তখন মানে বুঝতে পেরেছি এটা কোনো কিছু নর্মাল কিছু হচ্ছে না আমার সাথে। আমি বলেছি, কে? কাকু? মানে উপরে একজন ছিল, ওনাকে আমি কাকু বলি। উনি না কোনো রেসপন্স করেননি। হঠাৎ করে সামনের দরজাটায় জোরে জোরে দুম 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 করে শব্দ হচ্ছে, জোরে জোরে। আমার লিটারালি তখন ভয়ে ফেটে গেছে আমার। আমি গিয়ে দরজাটাকে না এরকমভাবে চেপে দাঁড়িয়ে গেছি, এরকমভাবে চেপে, যে যাতে ভেঙে না চলে আসে। বাইরে ক্রপসেল গেট আছে কিন্তু তবুও। এইবার আমি বলছি কি যে, কি বাইরে? আমি কিন্তু দরজাটা খুলে দেবো, আর আমি কিন্তু পুলিশকে ফোন করবো রাতের বেলা। কোনো কিছু শব্দ নেই, ঠিক আছে? এইবার লিটারালি দেখছি কি, পাশের যে দরজাটা, ওটা ডাসা দেওয়া, কিন্তু সামনেটা ডাসা দেওয়া থাকে না। পাশে ডাসা দেওয়া ওই দরজাটা হাট করে খুলে গেল। ডাসা দেওয়া ছিল কিন্তু ডাসাটা পড়ে গেল নিচে, দিয়ে দরজাটা হাট করে খুলে গেল, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এইবার একটা ঘটনা ঘটলো। ওই যে বেড়ালটার কথা বলছি, বলেছিলাম একটা বেড়াল আছে, ওই বেড়ালটা না ওই মানে ওই দরজাটা হচ্ছে গ্রিল দেওয়া আছে, ঠিক আছে? গ্রিল দেওয়া, তারপরে পাল্লা। ফট করে ওই বিড়ালটার এত দুঃসাহস নেই আমি জানি, ফট করে ওইখান থেকে লাফ দিয়ে ঘরে ঢুকে গেল। ঢুকে ওখানে বসে পড়লো। বসে না আমার দিকে তাকিয়ে আছে বিড়ালটা। এবার তোমরা বলো ওই মুহূর্তে তোমরা কি করতে যদি তোমরা ওখানে থাকতো? আমার লিটারালি, আমার এখনো মানে গুজবাম্পস দিচ্ছে। আমার লিটারালি ভয়ে হাত পাত কাঁপছে তখন। বিড়ালটা ওরকমভাবে ফট করে অত সাহসের মধ্যে ঢুকে, বিড়াল যেরকমভাবে বসে ন্যাচারালি বাঘের মতন, ওরকমভাবে বসে আমার দিকে তাকিয়ে আছে, লেজ নাড়ছে। হঠাৎ করে বিড়ালটা উঠে আমাকে অ্যাটাক করে দিয়েছে গায়ের উপরে। আমি কিন্তু ওকে কিছু করিনি, ও উঠে আমাকে অ্যাটাক করে দিয়েছে। আমার ভয়তে আমি সামনের দরজাটা খুলে ফেলেছি। খুলে আমি চাবি দিয়ে ফট করে দরজাটা লকটা খুলেছি। তখনও কিন্তু বাইরে ভোরের আলো ফোটেনি। আমি বাইরে বেরিয়ে গেছি ভয়তে। যেই বেরিয়েছি, সামনে যে পাল্লাটা ফট করে আটকে গেছে, আর ঘরের ভিতরে আলো জ্বলছিল। এবার ওই আলোটা যেহেতু বাইরে যাচ্ছিল, আমি বাইরে দেখতে পাচ্ছিলাম, দরজাটা আটকে গেছে, আর বাইরেটা পুরো অন্ধকার। আর তখন বাইরে আমার লিটারালি ভয়ে হাতে চলে এসছে ফেটে। আমি সাথে সাথে গেলাম আমাদের যে সাইডের মেইন দরজাটা, ওটা খুললাম। বাইরে যেহেতু কলকাতার রাস্তা, বাইরে আলো জ্বলে, বাইরে গিয়ে দাঁড়ালাম, দিয়ে চাবিটা দিয়ে ঘর ওরকম খোলা অবস্থায়, মানে তালা ফালা না মেরে, আমি বাইরের ক্রপসেল গেটের যে মেইন যে তালাটা, ওটা খুলে আমি বাইরের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেছি ভয়তে। একটা লোক নেই রাস্তায়। পরে 1 ঘন্টা হয়ে গেল, বিল্ডিংয়ে কেউ নেই। 1 ঘন্টা পরে হালকা হালকা আলো 1-1.5 ঘন্টা পরে আলো ফুটছে, তখন আমি ভেতরে গেলাম, ঠিক আছে? ভেতরে গিয়ে দেখছি দরজাটা খোলা ছিল, খোলাই আছে, আর বিড়ালের কোনো নামও নিশান নেই, কিচ্ছু নেই, যেরকমভাবে ফেলে গেছিলাম সেরকম, ঠিক আছে? ঘরের মধ্যে মানে ঘরের দুয়ারের সামনে শুধু সিঁদুর পড়ে আছে, সিঁদুর আর জবা ফুলের পাতা। ওটা দেখে আমার এতটা ভয় লেগেছে, আমার প্রথমে যেরকম বিড়ালটাকে দেখে ভয় লেগেছে, ওই ছায়াটাকে দেখে ভয় লেগেছে, ততটা মানে তখনও অতটা ভয় লাগেনি সিঁদুর আর ওই ফুলটা দেখে যতটা ভয় লেগেছে। আমি ওগুলোকে ফাট করে পা দিয়ে লাথি মেরে সাইডে সরিয়ে দিয়েছি, দিয়ে ঘরে ঢুকে গেছি। ঢুকে হনুমান চালিসা চালিয়ে দিয়েছি। তারপরে 3-4 দিন পরে সরি 3-4 দিন পরে রাতের বেলা, তখন পাশের বিল্ডিংয়ের লোকজন ছিল। রাতের বেলা একটা বিহারি লোক আমাকে বলছে কি, বাবু আপকে রাত মে রেহতা है यहाँ पर, মানে বলছে আপনি কি রাতে থাকেন এখানে? আমি বলছি হ্যাঁ মাঝে মাঝে। কেন? বলে রাতে কোনো কিছু শুনতে পান, শব্দ বা কিছু দেখেন? আমি বললাম যে কেন, তুমি হঠাৎ করে এই কথা বলছো কেন? বলছে না, ও তো আছে এখানে, তাই বললাম। যে কে আছে, কি বলছো?
বলছে, "না, এক লড়কি আছে।" আমি বলছি, "কন? আমাকে ভয় দেখাচ্ছ?" বলছে, "না, না, ভয় না, সত্যি। এখানে সবাই এরকম দেখে মাঝে সাঝে, কিন্তু কোনো ক্ষতি করে না কারোর।" তো আমি বললাম যে, "কি? সেটা বলো তো।" বলছে, "এক লড়কি, এক থো লড়কি ছিল। ও তো এখানে সুইসাইড করেছে, এখন নেই। ওর ফ্যামিলি এখান থেকে চলে গেছে।" অনেক আগের ঘটনা। আমি বললাম, "অনেক এত আগের ঘটনা এখনো এরকম আছে?" বলছে, "হ্যাঁ, আছে। আপ দেখেঙ্গে কবি তো ডর ডর যায়েঙ্গে।" আমি বলছি যে, "আমি দেখেছি, কিন্তু আমার ভয় লাগেনি।" বলছে, "না বাবু, যখন দেখবে আপনার জ্বর থাকবে।" কিন্তু ওর সাথে কথা বলছি তখন কিন্তু আমার শরীরে জ্বর আছে। আমি ভাবলাম তো জ্বর এসছিল। এবার আমি তো ওকে বলতে পারছি না। জানো, ভীতু ভাববে, লোককে বলবে, লোকে আমাকে ভীতু বলবে। তারপরে ঘটনাটা ভুলে গেছিলাম। তারপরে সত্যি কথা বলতে আমি রাতে থাকতাম না ওখানে। খুবই ভয় লাগতো। খুবই ভয় লাগতো। যতই হাজার চাপ পড়লেও আমি ওখানে থাকতাম না রাতের বেলা। গেল এই একটা ঘটনা গেল। আরেকটা ঘটনা বলি। এই ভিডিওটা পুরো আনকাট হচ্ছে, ঠিক আছে? যে আমার সাথে একদম রিয়েল যে স্টোরি আমি সেটাই বলবো। আমি আ ঘটনাটা বলতে গেলে যেটুকভাবে বলতে হয়, যেরকমভাবে গুছিয়ে সেরকমভাবে বলতে হচ্ছে। উম আ সেটা হচ্ছে আ রিসেন্ট ঘটনা ওটা, ঠিক আছে? এই সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চ মাসের সময়। তখন একটু হালকা, হালকা শীত মানে শীত আছে তখনও, ঠিক আছে? আ রং খেলার একটু আগে। এইবার ওই সময় আমার কাজের একটু চাপ ছিল। আমি লাস্ট ট্রেনে বাড়ি ফিরছি। রাত তখন 11:50, আমি শিয়ালদা থেকে ট্রেন ধরেছি। ভালো কথা, ট্রেনে উঠেছি। ট্রেনে লাস্ট ট্রেন সাধারণত শিয়ালদা থেকে ফাঁকাই থাকে। কিন্তু পুরো একদম যে একটা লোকও থাকে না এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে শিয়ালদা থেকে কিছু লোক ওঠে, মাঝামাঝি নেমে যায়। ঠিক আছে? এইবার উঠেছি। এইবার আমার এক্সাক্ট বাড়ির আমি লোকেশনটা তো বলবো না, বলতে পারি না। এটুকু বলতে পারি আমার বাড়ি বনগাঁলায়। ঠিক আছে? বিরাটি ঢুকলো। আমি যে বগিতে উঠেছি ২০ থেকে ৩০ টা লোক ছিল। জানলার পাশে সিটগুলো বসা। ঠিক আছে? এবার যেহেতু মানে আ ওটাকে কি কাল বলে? বসন্ত। হ্যাঁ, বসন্তকালে একটু, একটু হাওয়া, মানে হাওয়া লাগলে গায়ে আরাম লাগে। এজন্য সবাই জানলার পাশে বসে। কেউ আবার শীতকালের জন্য মানে জানলাটা নামিয়ে বসে আছে। জানলার পাশে সবাই বসা। বিরাটি আসলো, হাফ লোক নেমে গেল। বারাসাত আসলো, ওই হাফের থেকেও হাফ লোক নেমে গেল। হাতে গোনা তখন ৫ থেকে ১০ জন আছে। দত্তপুকুর আসলো, আরো ২-৩ জন নেমে গেল। এইবার আমি আমার আমার যে প্ল্যাটফর্ম বাড়ির, ওখানে আমি নেমেছি। একটা মাত্র লোক আছে। এইবার রাতের বেলা কিছু, কিছু দেখবে তোমরা, রাতের বেলা কিছু, কিছু মানে যে এখন তো হকার উচ্ছেদ হয়ে গেছে। যখন হকাররা ছিল, তখন কিছু, কিছু দোকানে না অনেক রাত অব্দি দোকান থাকতো। যেমন আ কোনো পান, বিড়ি, সিগারেটের দোকান বা অন্য কিছুর দোকান থাকতো। ওরকম একটা দোকানে তখন টিম, টিম করে আলো জ্বলছে, মানে রয়েছে। আর ওই লোকটা আমার সাথে নেমেছে। আমি ভেবেছি মনে হয় কোনো খারাপ লোক, কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমি না একটু আগে গিয়ে দোকানটার সামনে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আমি একটা, আমি যেহেতু নেশা-টেশা করি না, এজন্য আমি একটা ক্যাডবেরি কিনেছি। আমার একটা ক্যাডবেরি খাওয়ার নেশা আছে। ক্যাডবেরি কিনেছি। লোকটা না আমাকে পেছন থেকে দেখছে। আমি সোজা হেঁটে আসছি। এবার অত রাতের বেলা সাধারণত ভ্যান-ট্যান থাকে না, আমি কিছু পাবো না। ভ্যান, টোটো-ফোটো কিছু থাকে না আমার বাড়ি আসার জন্য। তা আমিও জানি আমার ওখান থেকে হেঁটেই আসতে হবে। তো এবার আমি স্টেশন পার করে, ওই লোকটা কিন্তু তখন আমার পেছন, পেছন আসছে। এবার আমি ব্রিজ পার করে আমার স্টেশনে আমি রাস্তায় নেমেছি, আমার বাড়ি আসবো। আমি হাঁটা শুরু করেছি। একটা লোক নেই রাস্তায়, একটা লোক নেই লিটারেলি। যেহেতু বললাম হালকা, হালকা ঠান্ডা, ঠান্ডা ছিল। একটা লোক নেই। কিন্তু লোকটা আমার পেছন, পেছন আসছে। লোকটার আমি শুধু চোখ দুটো হালকা, হালকা দেখতে পাচ্ছি। মাফলার পরা, মানে রাতের বেলা ঠান্ডা লাগছে ভালোই। মাফলার পরা, টুপি পরা, সোয়েটার সবকিছু পরা। খালি চোখ দুটো দেখা যাচ্ছে। লোকটা আমার পেছন, পেছন আসছে। এবার না একটা জায়গা পড়ে, বাঁশবাগান, মানে সাইডে বাঁশবাগান, আর তার আগে একটা খাল টাইপের আছে। ওই খালটা পার করেই আমার বাড়ি পড়ে। তাও একটুখানি যেতে হয় রাস্তা, মেইন রোডে উঠে। আমি না লোকটাকে জিজ্ঞাসা করেছি ভয়েতে যে, "এখানে ফাঁকা, এখানে একদমই লাইট-ফাইট নেই। এখানে যদি চুরি-টুরি করে কিছু?" আর ব্যাগে কিছু টাকা ছিল রং খেলার আগে। এইবার আমি লোকটাকে জিজ্ঞাসা করেছি যে, "কাকু, কোনো কিছু দরকার? কোথায় যাচ্ছেন?" উনি আমাকে কোনো উত্তর দেয়নি। এইবার আমি যত যাচ্ছি দেখছি
লোকটা না আমার সাথে ডিস্টেন্সটা কমাচ্ছে আস্তে আস্তে। আমি হাঁটছি, লোকটা আস্তে আস্তে জোরে জোরে হাঁটছে, আমি জোরে জোরে হাঁটছি, উনি আরো জোরে জোরে হাঁটছে। এইবার লিটারেলি আমার মোটামুটি 1 হাত কি 2 হাতের কাছাকাছি চলে এসছে লোকটা পেছন পেছন। এইবার আমি লোকটাকে জিজ্ঞাসা করেছি ডাইরেক্ট যে, আপনার কি কোনো আমার থেকে দরকার আছে কিছু? আপনি সাথে সাথে হাঁটছেন। আমি না ওনাকে কোনোভাবে আমি ওভারটেক করে যেতে পারছি না অনেকটা দূরে। উনি আমার ঠিক লেগেই আছে, আমার সাথে ডিস্টেন্স কমিয়ে কমিয়ে অনেকটা কমিয়ে ফেলেছে। এইবার লোকটা আমাকে বলছে একদম ঘ্যারঘ্যারে গলায় যে, আপনার বাড়ি কোথায়? আমি বলছি এই তো সামনে। কেন? বলছে না এমনি। আমাকে বলছে আপনি সাবধানে যাবেন। বলছি হ্যাঁ কেন? বলে না রাতে এখানে বিপজ্জনক জায়গা। আমি বললাম ও। আমি ওনার দিকে মুখটা ঘুরিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। দিয়ে আমার একটু কৌতূহলের বশে আমি না ডাইরেক্ট তো তাকাতে পারছি না ওরকম। নিচে তাকিয়ে এরকমভাবে ঘাটটা একটুখানি ইয়ে করেছি। পেছন দিকে দেখলাম কেউ নেই। ফট করে ঘুরে তাকালাম পেছনে, কেউ নেই। ভ্যানিশ। কিন্তু আমি কিন্তু কোনো ঝোপ জঙ্গলও নেই, পুরো সোজা একদম মেন রোড। এমনও না যে এদিক ওদিক লুকিয়ে যাবে। একদম কম ডিস্টেন্সে ছিল যে উনি কথা বলে নর্মাল কথা বলছে আমি সেটা শুনতে পাচ্ছি। সেই ডিস্টেন্স থেকে উনি দেখলাম নেই, ভ্যানিশ। আমি না তখন ভয়তে মানে দৌড়াচ্ছি বাড়ি আসার জন্য। আর এমনই কপালের ফের আমার, ওখানে থাকে কটা কুকুর, কুকুরগুলো আমাকে তাড়া করেছে। তাড়া করছে, আমি দৌড়াচ্ছি ভালোই। ফট করে না কুকুরগুলোর দিকে একটা ঢিল, মানে একটা কেউ একটা বড় একটা আদলা ইট ছুঁড়ে মেরেছে কুকুরগুলোকে। আমি এবার পেছন ঘুরে তাকালাম, দেখে ওই লোকটা আমাকে অনেকটা দূরে, তখন উনি আমাকে বলছে বাবু বললাম সাবধানে যেতে, কুকুরে তো তাড়া করলো। আমার না তখন অবস্থা খুব খারাপ, আমার ফেটে হাতে চলে এসছে ভয়েতে। আমি আর এদিক ওদিক না দেখে সোজা দৌড়, এক দৌড়ে বাড়ি। মানে সেদিনকে মানে এতটা ভয় পেয়েছিলাম ওই ঘটনাটার পরে। মানে এই যে এই ঘটনাটা, এটা হলো আমার জীবনের সব থেকে বেশি ভয়ের ঘটনা। আরেকটা ঘটনা আছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। আজকের জন্য এটুকুই। কেমন লাগলো ঘটনা দুটো জানিও, সাবস্ক্রাইব করে দিও, ফলো করো ফেসবুকে। আর ইনস্টাগ্রামের আইডি আমার নেই, খুলবো ভবিষ্যতে। পাশে থেকো সবাই, একটু শুভকামনা করো আমার জন্য, যাতে ছোট ভাইটা একটুখানি এগোতে পারে।